বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এবার মিত আলাহিত মাকতুম থেকে মেহ মেহেরবান পিতামহের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে তার মাতার মৃত্যুর পর তিনি তার দাদার কাছে থাকতেন। মায়ের ইন্তেকালের পর আব্দুল মুত্তালিব তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন। এদিকে পুত্র বিয়োগ, বিরহ, বেদনা ও বিশাল তরঙ্গের আকার ধারণ করে আছড়ে পড়ছিল তার হৃদয় নহরের দুই কূলে। এতে করে ইয়াতীম পুত্রের প্রতি তাহার স্নেহ আর দরদের জোয়ারে পানির মতো বাড়তে থাকে। তে পুত্র এখন নতুন করে এমন এক আঘাত পেয়েছে যা অতি আঘাতে চুকিয়ে দেওয়ার ক্ষণের আবার দগে ঘা সৃষ্টি করে। এভাবে ধীরে ধীরে দাদা আবু তলিব পুত্র মোহাম্মদ ও দগের ঘা সৃষ্টি করে। এভাবে ধীরে ধীরে দাদা আবু তালিব ও পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা মেহেরবান ও দুর্বল হয়ে পড়ে যা নিজের কোনো সন্তানের প্রতিও হননি। সুতরাং তার ভাগ্যের লেখন তাকে বিজয় মরুর সেই অজানা প্রান্তে একাকী ফেলে দিয়েছিল। তিনি তাকে সেখানে একাকী ছেড়ে দেননি। সেখানেই তিনি তার সঙ্গ দিলেন, এমনকি নিজ সন্তানদের উপর তাকে সবকিছু অগ্রাধিকার দিয়েছিলেন। ইসাম বর্ণনা করেন, কাবার ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটি আসন পাতা হতো। সেখানে তার ছেলেরা সেই আসনে তার পাশে বসে থাকতো। তার কেউই সে আসনে বসতো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বসে পড়তেন। তখন তার চাচা তাকে পেছনে নিয়ে হাঁটতে চাইলে আব্দুল মুত্তালিব তাদেরকে বলতেন, আমার পুত্রকে ছেড়ে দাও। আল্লাহর কসম, তার ভিতরে আমি এক বিশেষত্ব প্রত্যক্ষ করি। এরপর তাকে নিজের সঙ্গে সেই আসনে বসাতেন, তার পিঠে হাত বুলিয়ে দিতেন। তিনি যা করতেন তা দেখে আব্দুল মুত্তালিবের পরম আনন্দ বোধ করতেন। এরপর তিনি সেই আসনে বসতেন, তার পিঠে হাত বুলিয়ে দিতেন। তিনি যা করতেন তা দেখে আব্দুল মুত্তালিব পরম আনন্দ বোধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হলো, তখন তার মেহেরবান পিতামহ আব্দুল মুত্তালিব মক্কা ইন্তেকাল করছিলেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্রের লালন পালনের জিম্মাদারি অর্পণ করে যান তার পিতা আব্দুল্লাহ সহোদয় ভাই ও তার প্রতি যথেষ্ট তেহমানিয়া চাচা আবু তালিবের হাতে। এটা পরের পর্বে পড়ব।